সকালে ঘুম থেকে উঠে যদি এরকম ওয়েদার দেখি তো কার মনটা ভালো লাগে বলো। সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই দেখছি একদম অন্ধকার করে এসেছে, আর এই বৃষ্টি নামবে এরকম একটা পরিস্থিতি। 2-4 ফোঁটা হয়েওছে দেখছি বৃষ্টি, আর গোটাটা দেখো অন্ধকার করে আছে, মানে যা তা অবস্থা। তো কী করবো, কাজ তো করতেই হবে। তো সারাদিনের কাজকর্ম রয়েছে, এই যে আগের দিনের কিছুটা বাসন আর কি বাইরে বের করে দিয়েছি কুয়ো পাড়ে, এগুলো আর কি মাজা ঘষা করবো, আর জল তুলে রেখে দিয়েছি। তো তারপরে দেখো এই যে বিছানা আর কি আমার বর মশারিটা ভাঁজ করে দিতে যাচ্ছিলো। তো যাই হোক, ও বিছানাপত্র আর কি তোলাতুলি করবে, বললো যে এইগুলো ভাঁজ করে দেবে, তারপরে পরে চাদরটা আমি ঠিক করে দেবো। আর এখন ওই 8টা মতো বাজে, আর কিছুক্ষণ আগেই উঠেছি, আধ-1 ঘন্টা আগে উঠেছি। তারপরে এই যে দেখো বর তো ওই মশারিগুলো পাট করে দিয়েছে, আর আমি দেখো চাদরটাকে তুলে দিলাম। চাদরটা না অনেক দিন হয়েছিল, বিছানার চাদরটা তো একটু নোংরা লাগছিল, সেই জন্য আর কি তুলে দিলাম। ও হ্যাঁ, আজকে তো বলতেই ভুলে গেছি কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো গো, আর আমরাও ভালো আছি, তোমাদের অনেক ভালোবাসাতে ভালো আছি আমরাও। তো যাই হোক, দেখো এই যে চাদরটা পেতে নিচ্ছি, একটা চাদর আর কি কাঁচা বার করে নিলাম, বার করে নিয়ে চাদরটা পেতে নিচ্ছি। তারপরে আর কি এই বালিশের ওয়ারগুলো আর কি পরিয়ে নেবো খুলে নিয়ে। আর চাদরটা না মানে কি বলো না, এইদিকে গুজছি তো ওইদিকে খুলে যাচ্ছে, ওইদিকে গুজছি তো এদিকে খুলে যাচ্ছে, মানে তাড়াহুড়োর সময় আর কি চাদরটা পাচ্ছি তো আর কি ধৈর্য এখন নিয়ে অতটা আর কি পাততে পারছি না, কারণ প্রচুর কাজ পড়ে আছে, তার মধ্যে মনে করো মানে কলের জল খুলে গেছে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর কি। তো যাই হোক, তাড়াহুড়ো করলে বলে না বাড়াবাড়ি হয়ে যায় কাজে, সেই অবস্থা হচ্ছে আমার। তো বালিশের ওয়ারটা সোজা পড়িয়েছিলাম, আবার দেখছি যে না সোজা না পরিয়ে বালিশের ওয়ারটা উল্টো পরিয়েছি, তাকে আবার খুলে নিয়ে সোজা করে পরালাম। তো যাই হোক, এইভাবেই আমার চলে। তো চলো বালিশগুলো আর কি রেখে দিই, বিছানার চাদর পাতা হয়ে গেছে। তো এই যে দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, বিছানার চাদরটা পেতে নিয়ে ঠিক এরকম লাগছে। আর তারপরে এই চাদরগুলো আর কি আলাদা তুলে রেখে দেবে, এগুলো কাচতে হবে। তারপরে দেখো বেশ কিছুক্ষণ পর এখন আর কি বাজার থেকেও ঘুরে চলে এসেছি। তো কিছু জিনিসপত্র আর কি এনেছিলাম, সেইগুলো আর কি ডালাডালি করছি। এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি, কি বলতো মুড়ি আর খাওয়া হয় তো চানাচুরটা দিয়ে খেতে একটু ভালো লাগে, সেখানে চানাচুরটা আর কি ঢেলে নিলাম। তারপরে জল খাবার আর বর খেয়ে হচ্ছে কাজে বেরোবে, সেই জন্য তো একটু মুড়ি খাবো হচ্ছে। আমার বর খাবে হচ্ছে আগের দিন একটুখানি মাংসর ঝোল আলু আছে, সেটা দিয়ে খেয়ে নেবে। আমি মাংসর আর কি ঝোল আলুটা খাবো না, কারণ হচ্ছে যেহেতু আমি পুজো করবো আজকে বৃহস্পতিবার, তোমাদের বললামই, সেই জন্য আর কি খাবো না। আমি খাবো হচ্ছে সিঙ্গারা দিয়ে, মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসেছি। আর বলো না, সিঙ্গারা খুঁজতে গিয়ে এত লেট হলো জানো, আর মুড়িগুলো দিতে গিয়ে দেখি মুড়িগুলোতে না ধুলো লাগছে। তো সেই জন্য আর কি মুড়িটা একটু ঝরিয়ে দিয়ে আর কি ঝেড়ে দিলাম। আর একটু দিয়ে যে বরকে চানাচুর দিয়ে দিচ্ছি, বরকে আগে খেতে দিয়ে দেবো, তারপর আমি খাবো। তো আর এই দেখো সিঙ্গারা নিয়ে এসেছি, 3টে সিঙ্গারা কেন বলো তো, আমার বর বললো আমি একটা সিঙ্গারা খাবো। আর আমি সিঙ্গারা খাই বলতে বাইরের আর কি অংশটা খাই না, ভেতরে যে তরকারিটা থাকে সেটাই আর কি খাই। আর একটা জিলাপি নিয়ে এসেছি, আর এই যে বরকে আর কি দেবো। তারপরে দেখো এই যে বর আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এটা বেশ কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। তো কী বাজার নিয়ে এসেছি দেখিয়ে দিলাম, একটু বাঁধাকপি, একটা ফুলকপি, আর এই যে একটু ডিম এনেছি আর কি, আজকে এটারই আর কি তরকারি পাতি হবে। তো দেখি কি করা যায়, আজকে আলু আনিনি, আলু অনেকটা আছে। এটা বেশ কিছুক্ষণ পরে না, তো আমার এখন স্নান করে পুজো আর্চা করা সব আর কি কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা আর কি করছি। তো এই যে দেখো ওইদিকে দেখতেই পেলে ফুলকপি ভাপাতে দিয়েছি, তার সাথে কটা ডাঁটা ছিল সেটাও ভাপাতে দিয়ে দিয়েছি, ডাঁটাটা শুকিয়ে গিয়েছিল বলে। আর এদিকে আলু আর পেঁয়াজ একটু কেটে নিয়েছি, ফুলকপি আলু ভাজা করবো। এদিকে ডাল আর কি বসিয়েছিলাম, ডালটাও আর কি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আমার ভাতটাও আর কি হয়ে গেছে কমপ্লিট। বেশ কিছুক্ষণ পরেই আর কি তোমাদের সামনে আসছি, কারণ অনেকটা কাজ আমি এর ফাঁকে করে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কষিয়ে রেখেছি, ডিম ভাজবো বলে আর কি দুপুরের আগেই করে রেখে দিয়েছি। তো চলো, আমার ফুলকপি আর ডাঁটাটা একটু ভাপানো হয়ে গেছে, দুটোকে আর কি আলাদা করে দেবো, কারণ ডাঁটাটা করবো হচ্ছে ঝাল করবো একটু সর্ষে পোস্ত দিয়ে, আর ফুলকপি আলুটা আর কি ভাজা করবো। ডাঁটাটা একটু ভাপিয়ে নিলাম, কারণ কেন বলো তো একটু শক্ত হয়ে গেছিলো, তাই এটা ডাঁটার মশলা করছি, একটুখানি পোস্ত আর সর্ষে। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না সব কিছু প্রায় আর কি কমপ্লিট হয়ে গেছে, শুধু আর কি এই যে ডিমটা ভাজতে দিয়েছি, ডিমের অমলেটটা এই যে হচ্ছে, এটা হলেই আর কি খেতে দিয়ে দেবো। বাকি সব আর কি রেডি করেই রেখেছি। আর আমার এই দেখো বড় চলে এসেছে, নিচটায় বসে আছে। তো মানে এই বৃহস্পতিবার দিন না, মানে কোথা থেকে শুরু করব, সকাল থেকে উঠে নিই আর কোথায় গিয়ে শেষ করবো আমি থরকল খুঁজে পাই না, এতটা আর কি কাজের চাপ থাকে। আজকে কি করেছি বলো তো, আজকে এই বাইরের যে বারান্দাটা দেখছো, এই বারান্দাটা আজকে মুছিনি, আজকে পুরো জল ঢেলে ঝাঁটা দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছি। মানে মুছলেও যেন মনে হয়, যেহেতু গাড়ি আরগুলো ঢোকে, তো মুছলেও যেন মনে হয় যে যেন একটা কীরকম ধুলো মতন লাগছে। তো সেই জন্য ভালো করে ঝাঁটা দিয়ে ধুয়ে দিয়েছি। আর যেহেতু নতুন মেঝে, তো সেই এখনও খসখসে ভাবটা আছে, মানে একদম যে তেলা হয়ে গেছে বা সেই ব্যাপারটা হয়নি, হয়তো হাঁটাচলা করে হবে।
তাও আমি যতটা পারি আর কি মুছে নিই, খসখসে জিনিস দিয়ে যেতে আর কি তেলা হয়। কারণ এই ঘরের যখন আর কি এই ঘরেরও মেঝেটা যখন হয়েছিল না, তখন আমি খসখসে আর কি জিনিস দিয়ে মুছে, কাপড় দিয়ে মুছে মুছে অনেকটা তেলা হয়ে গেছে। তারপরে তো মেঝেটাতে আর কি লাল রং করা হয়েছে। তো যাই হোক, আর লাল রং আলাদা করে ওই দিন নতুন মেঝেতে করতে হয়নি, লাল আর রং মিশিয়ে নিয়ে আর কি যখন মেঝে করার আর কি যেমন প্রসেসিং মিস্ত্রিরা সেইভাবে আর কি একদম লাল রং করে দিয়েছে নতুন মেঝেতে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার আগে তোমাদের ঝপাঝপ একবার দেখিয়ে দিই খাবারগুলো, তারপরে খাওয়া দাওয়া করতে বসবো। তো এই যে দেখো, ডিমটা আজকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভেজেছি, এটা ভাজা হোক। আর এইদিকে আমার বরের জন্য একটা দেখো ডিমের পোচ করে দিয়েছি, এই যে। আর এখানে আছে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা, একটু লাল লাল করে ভেজেছি। এখানে হচ্ছে ডাঁটাটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর কি। আর এখানে আছে হচ্ছে মসুরির ডাল প্লেন আর কি। আর এই যে ভাত। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর আজকে ফুল অনেক পেয়েছিলাম, তো আজকে মানে অনেক ফুল দিয়ে আর কি পুজো করেছি। যেহেতু আর কি দুর্বা ঘাস ছিল না আর কি, যার কাছে ফুল নেই তার কাছে দুর্বা ঘাস ছিল না, বেলপাতা সেরকম ছিল না, সেগুলোর জায়গায় আর কি বেশি করে ফুল দিয়ে দিয়েছে। তো যাই হোক, মায়ের হয়তো ইচ্ছা হয়েছিল আজকে বেশি করে ফুল দিয়ে পুজো দিতে, সেই জন্য তাই আজকে বেশি করে ফুল দিয়ে পুজো দিয়েছি। তো চলো, ওদেরকেও আর কি খেতে দিল বর আর কি, মাছগুলোকে। ওরাও আর কি খাবার খাচ্ছে। প্রত্যেক দিনেই ওদেরকে আগে খেতে দিই, তারপরে আর কি আমরা খেতে বসি। আর খাবার নিয়ে কি দৌড়াদৌড়ি করে দুজনে মিলে, জানো না। এ ওর মুখ থেকে খেয়ে নিচ্ছে, ওর মুখ থেকে খেয়ে নিচ্ছে। এখন একটুখানি আর কি ওরা একটু ঘোরাঘুরি করুক, তারপরে ততক্ষণ আমরাও আর কি খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কোসন মেজে রেস্ট নেবো। আজকেও দেখছি ভালো রকম আর কি মেঘ করে আছে। সকালবেলা তো এমন মেঘ করেছিল আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, যেন মনে হচ্ছে না পুরো অন্ধকার, জানো না, এমন মেঘ করেছিল। তারপরে তো আস্তে আস্তে মেঘ কেটে হালকা হালকা রোদ উঠেছিল। আর এখনও আর কি রোদটা এই একটু আগে ছিল, দেখো হালকা, দেখতে পাচ্ছ, হালকা হয়ে গেছে রোদটা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।